ঘন জঙ্গলের গভীরে এক শক্তিশালী বাঘ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা। সব প্রাণী তাকে ভয় পেত। বাঘের খুব অহংকার ছিল। সে মনে করত তার চেয়ে বুদ্ধিমান কেউ নেই এই জঙ্গলে। একদিন বাঘ খুব ক্ষুধার্ত ছিল। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল একটি ছোট শিয়াল গাছে উঠে সুস্বাদু ফল খাচ্ছে। বাঘ গর্জন করে বলল, ওই শিয়াল, তোর মতো ছোট প্রাণী এত সুন্দর ফল খাবে? নেমে আয়, আমি তোকে খেয়ে ফেলব। শিয়াল ভয় পেয়ে গেল, কিন্তু সে খুব চালাক ছিল। সে হাসতে হাসতে বলল, মহামান্য বাঘ সাহেব, আপনি তো জঙ্গলের রাজা। আপনার সামনে আমি তুচ্ছ প্রাণী, কিন্তু আমি একটি গোপন রহস্য জানি। আপনি যদি আমাকে না খেয়ে ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে সেই রহস্যের কথা বলবো। বাঘের কৌতূহল জাগল। সে বলল, কি রহস্য? তাড়াতাড়ি বল। শিয়াল বলল, এই জঙ্গলে একটি কুয়া আছে। সেই কুয়ায় আমার প্রতিচ্ছবি দেখে আমি ভেবেছিলাম আরেকটি শিয়াল সেখানে আছে। আমি তাকে ভয় দেখাতে গিয়েছিলাম, কিন্তু সেও আমাকে ভয় দেখালো। আপনি যদি সেখানে যান, তাহলে দেখতে পাবেন আপনার চেয়েও শক্তিশালী আরেকটি বাঘ আছে। বাঘ রেগে গর্জন করে বলল, আমার চেয়ে শক্তিশালী বাঘ? এ কখনো সম্ভব না। আমাকে সেই কুয়ার কাছে নিয়ে চল। শিয়াল বাঘকে নিয়ে গেল কুয়ার ধারে। বাঘ কুয়ার ভেতরে তাকাতেই দেখল তারই মতো আরেকটি বাঘ তাকে গর্জন করে ভয় দেখাচ্ছে। বাঘ রেগে গিয়ে কুয়ার ভেতরে লাফিয়ে পড়ল, কিন্তু সেখানে কোনো বাঘ ছিল না। সেটা ছিল তারই প্রতিবিম্ব। বাঘ কুয়ায় পড়ে অসহায়ভাবে ডুবতে লাগল। শিয়াল হাসতে হাসতে বলল, যার বুদ্ধি নেই, সে যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত হার মানবেই। এরপর থেকে জঙ্গলের সব প্রাণী শিয়ালের বুদ্ধির কথা জানতে পারল। তারা শিয়ালকে সম্মান করতে শুরু করল। আর বাঘ কুয়া থেকে বের হওয়ার পর তার অহংকার চূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারল, শক্তি থাকলেই সবকিছু হয় না, বুদ্ধিও থাকা চাই।